দলের মধ্যেই শনিবারে বিজেপির তরফ থেকে 25টি জেলায় নির্বাচন করা হয় নতুন জেলা সভাপতি। উত্তর শহরতলির জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চণ্ডীচরণ রায়। নতুন দায়িত্ব পেতেই কাজের শুভারম্ভের সিদ্ধান্ত দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পুজো দিয়ে। রবিবার সকাল সকাল বাইক মিছিলে বেরিয়ে পড়েন উত্তর শহরতলির সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি। মায়ের কাছে রাজ্যের সাপমোচনের প্রার্থনা নতুন জেলা সভাপতির। দেখুন, এখানে লাগার তো কিছু বিষয় নেই। বিষয় হচ্ছে আমাদের কার্যকর্তারা আছেন যারা লড়াই করছেন দীর্ঘদিন ধরে। মায়ের কাছে প্রার্থনা করলাম সেই লড়াই যেন আমরা সফল হই। পশ্চিমবঙ্গবাসীর জন্য যে লড়াই, পশ্চিমবঙ্গবাসীকে যে পরিস্থিতিতে রেখেছে এই বর্তমান সরকার, সেই পরিস্থিতি থেকে যেন আমরা মুক্তি দিতে পারি। এই যে সরকার চলছে, এই সরকার থেকে আমরা মুক্তি পেতে চাইছি এবং একটা সুশাসন প্রতিষ্ঠিত হোক, এটাই চাইছি। প্রসঙ্গত 26-এর নির্বাচনকে পাখির চোখ করে ঠেলে সংগঠন সাজাতে শুরু করেছে বিজেপি। সবাই যখন দোলে মেতে সেই আবহেই 25টি সাংগঠনিক জেলায় নতুন জেলা সভাপতির ঘোষণা বিজেপি। রাজ্যে বিজেপির রয়েছে 43টি সাংগঠনিক জেলা। অর্ধেকের বেশি জেলায় নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করে ফেলল বিজেপি। এই নতুন নামের মধ্যে যেমন রয়েছে নতুন প্রায় 17টি মুখ, তেমনই রয়েছে বেশ কিছু পুরনো মুখ। সুতরাং 26-এর আগে সংগঠনে জোর দিয়ে আদিনব্যের মেলবন্ধনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যেই এগোচ্ছে বিজেপি। তার অংশীদার হয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনা করেন চণ্ডীচরণ। প্রধান বিরোধী দল হয়ে শাসককে উৎখাতের দৃঢ় প্রতিজ্ঞা চণ্ডীচরণের। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।